আজকের পাঠটি ডক্টর তনিমা চক্রবর্তীর লেখা নাটকের আকারে উমার সংসার কেন্দ্রিক এক রম্য রচনা। তার এই লেখা শুধুমাত্র অনুসন্ধান নয়, শুধুমাত্র জ্ঞানার্জন নয়, আনন্দ লাভের জন্য। রচনাটির নাম কৈলাস শপিং মল। বলছি, শোনাচ্ছি, কৈলাস শপিং মল। কৈলাসে দুর্গার বাপের বাড়ি যাবার প্রস্তুতি চলছে। দুর্গা: হ্যাঁ রে শরী, লোকু, সরস্বতী ও লক্ষ্মীর ডাকনাম। মর্তে যাবার তো আর বেশি দেরি নেই, তোরা যে যা কিনবি তাড়াতাড়ি কেনাকাটা করে নে। লক্ষ্মী: কি আর কিনবো, সেই তো বছরের পর বছর একই শাড়ি, বেনারসি। অন্য পোশাক তো দূরে থাক, নতুন ধরনের কোনো শাড়িও এখানে পাই না। সরস্বতী: তোমারও তো মা সেই একই শাড়ি, হয় লাল বেনারসি, নয়তো লাল পাড় সাদা শাড়ি। দুর্গা: দেখ, মা আর মেয়ে এই দুরূপেই আমার বাপের বাড়িতে আমায় মানুষ পুজো করে, তাই ওই শাড়ি না হলে চলে? তোরা নিজেরা অন্য পোশাকের কথা বলছিস, অন্য পোশাক পরলে তোরা ভক্তদের সমাদর পাবি? লক্ষ্মী: তা অবশ্য ঠিক। ঐশ্বরী, এবার গিয়ে বেশ কিছু বুটিকের শাড়ির ডিজাইন কালেক্ট করে আনবি তো, বিশ্বকর্মা দাদুকে দিয়ে মডারেট করিয়ে দোকানে রাখবো। সরস্বতী: হ্যাঁ, আমাদের তো ওই বস্তা পচা কৈলাস বস্ত্রালয়, হাল ফ্যাশনের কোনো জামা কাপড়ই মেলে না। এমন সময় মহাদেব তার দুই পুত্র কার্তিক ও গণেশকে নিয়ে এখানে উপস্থিত। দুর্গা মহাদেবকে উদ্দেশ্য করে: হ্যাঁ গো, আজ কি তোমার একটু সময় হবে? মহাদেব: কেন? দুর্গা: জামা কাপড় কিনে আনি, মর্তে যাবার তো সময় এগিয়ে এলো। মহাদেব: চলো যাওয়া যাক। কার্তিক: মা, এবারে তুমি আমাদের দুই ভাইকে 10 করে 20,000 টাকা দিয়ে দাও, আমরা মর্ত থেকে একদম লেটেস্ট ডিজাইনের ফ্যাশন স্যুট কিনে নেব। এখানকার জিনিস আমাদের একেবারেই পছন্দ হয় না। দুর্গা: কত পয়সা আয় করিস যে এ কথা বলছিস? খালি তো তোমার রাজকীয় চালে ঘুরে বেড়ানো আর বড় বড় কথা বলা, টাকার মর্ম বোঝো কতটুকু? মহাদেব দুর্গাকে একটু আড়ালে ডেকে এনে: শোনো, ছেলেরা এখন বড় হয়েছে, আর কতদিন ওদের সঙ্গে নিয়ে কেনাকাটা করবে? তার চাইতে ওদেরকে ওদের মতো চলতে দাও। দুর্গা: তোমার আশকারা পেয়ে পেয়েই ছেলেরা আমার উচ্ছন্নে গেল। মহাদেব: যাক, এখন ঝগড়া করবে না কেনাকাটা করতে যাবে তাই বলো। অবশেষে মহাদেব সকলকে বুঝিয়ে সুঝিয়ে হাজির করালেন কৈলাস বস্ত্রালয়ে। কাউন্টারে আছেন এক বিশ্বকর্মা অনুচর, লক্ষ্মী। একটু আনইউজুয়াল কালারের বেনারসি দেখান তো, রানী কালারটা আমার যেন পেটেন্ট হয়ে গেছে। সরস্বতী: আমারও সাদা আর হলুদ রং যেন পেটেন্ট। লক্ষ্মী মনে মনে: আমার কথা শুনে কথা বলা কেন বাপু? তুমি থাকো না তোমার বিশুদ্ধতা আর নববসন্ত নিয়ে। দুর্গা মহাদেবকে: তুমি বরং কাতি আর গণাকে, মানে কার্তিক ও গণেশের ডাকনাম, নিয়ে ছেলেদের ডিপার্টমেন্ট থেকে ঘুরে এসো। দেখো ওদের যদি কিছু পছন্দ হয়, আমি এদিকটা দেখছি। একটু পরে ফিরে এলো কার্তিক গণেশ। কার্তিক: মা, তোমাকে আমি আগেই বলেছিলাম এখানে আমাদের কোনো ড্রেস পছন্দ হবে না। দুর্গা: গনারও কিছু পছন্দ হলো না? ও তো এমন ছিল না, এতদিন যা আমি হাতে তুলে দিয়েছি তাইও খুশি মনে নিয়েছে। কাতি, তোর পাল্লায় পড়েই ও এসব শুরু করেছে। কার্তিক: আমার পাল্লায় পড়ে নয় মা, এখন ইন্টারনেটের যুগ, সব পাল্টে যাচ্ছে। দেখছো না, আগে এই সময় মর্তের মানুষ গাইতো, এসো মা উমা আমার গিরিজা নন্দিনী, আর এখন কি গাইছে শোনো, তুম হ্যায় মেরা কম্পিউটার কা সিডি। দুর্গা: তুই থামবি? কার্তিক:
আর একটা ড্রেসের কথা তো তোমাকে বলিনি, কার্গো, 6 পকেটওয়ালা একটু লম্বা ধরনের হাফ প্যান্ট, বাবার পক্ষে একেবারে আইডিয়াল। বাঘছানে তো কিছুই রাখতে পারে না। কার্গোতে ভাং, সিদ্ধি, গাঁজা, ছাই, কলকে সব স্টোর করে রাখা যাবে। নন্দী ভৃঙ্গি দাদাদের ওপরও সবসময় ডিপেন্ড করতে হবে না। দুর্গা: কী রে গনা, তুই একেবারে চুপ কেন? গণেশ: দাদার কথা কিন্তু একেবারে ফেলে দেবার নয়। আমার মনে হয় মর্তের লেটেস্ট গজিয়ে ওঠা শপিং মলগুলোর প্ল্যান দেখে এসে বিশ্বকর্মা দাদুকে দিয়ে কৈলাসে একটা শপিং মল করতে পারলে সেটা ভালোই হবে। লক্ষ্মী: একই ছাদের তলায় সব জিনিস পাওয়া যাবে, আমাদের আধুনিক অর্নামেন্ট, কসমেটিক্স পর্যন্ত। বল শরী? গণেশ: কৈলাসের একটা চুড়ো ব্যানিশ করলেই হয়ে যাবে। মা বাবা, তোমাদের কি মত বলো? রাজি তো? তা তোমাদের যখন এত শখ, তখন আর না বলি কি করে? কি বলো গিন্নি? দুর্গা: মত না দিয়ে আর উপায় আছে? কার্তিক: শরী, একটা জম্পেশ নাম দে তো শপিং মলের। সরস্বতী একটু ভেবে: কৈলাস বস্ত্রালয় পাল্টে নাম হোক কৈলাস শপিং মল। কার্তিক, গণেশ, লক্ষ্মী সকলে, শরী, তোর তুলনা নেই, তুলনা নেই, তুলনা নেই। এতক্ষণ আপনারা শুনছিলেন কৈলাস শপিং মল। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবাই দুর্গাপুজো খুব ভালোভাবে কাটাবেন।